চরসারাশিয়া থেকে আসলেন আমাদের এই কাকা। কি সুন্দর এক পরিবেশ। শোনো, আজকে আর ওই পারে যাবো না, ওই পারে যাবো না। হরিরামপুর গ্রামের পাশেই জেলেপল্লী। মাছ, চিংড়ি মাছ ধরেন না কাকা? চায়না জাল পাতলি পাওয়া যায় এখন, শুধু ট্যাংরা মাছ, বাইলে মাছ এইগুলো না? পুটি কাইনলে এইগুলো। এই জায়গাটা বেশ সুন্দর, সামনেই নদী। যমুনা নদী চলে আসছে ওই দূর থেকে। এটা খেয়াঘাট না? ওইটা খেয়াঘাট। এসব নৌকা সাধারণত মাছ ধরে তো, তাই না? মাছ ধরার নৌকা। আপনিও মাছ ধরেন? আপনি কোথায় থেকে আসছেন? ও এখানেই, তাই না? আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাড়ি এখানেই। আলহামদুলিল্লাহ, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে হরিরামপুরের মধ্যে অবস্থিত। এটা হরিরামপুর। হরিরামপুর গ্রামের আমরা দেখতেছি নদীর পাড়েই হরিরামপুর গ্রাম ওইদিকে, আর ওই গ্রামের পাশেই এই নদী। দূর থেকে বয়ে আসছে এই নদী হরিরামপুর গ্রামের পাশেই। ওই যে জেলেরা মাছ ধরতে যাইতেছেন বেশ দূরে। আর একটু দেখাই, এবারেও বেশ সুন্দর এক পরিবেশ। ওই পাশে আমি একটা অবশ্য পাখি দেখতেছি, বেশ বড় সড়ো পাখি, পানি কোর যাকে বলা হয়। হরিরামপুর গ্রামে আমি এখন অবস্থান করছি। হরিরামপুর গ্রামের পাশে যে নদী, আমাদের এই কাকা নদীতে মাছ ধরতে যাইতেছেন। বাইলে মাছ, চিংড়ি মাছ ধরেন না কাকা? চায়না জাল পাতলি পাওয়া যায় এখন, শুধু ট্যাংরা মাছ, বাইলে মাছ এইগুলো না? পুটি কাইনলে এইগুলো। উনি মাছ ধরতে যাইতেছেন। জি, স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন নদী। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ জি জি জি। চ্যানেল বলতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো, এইগুলোর মধ্যে আমরা। আপনাদের এই গ্রাম তো হরিরামপুর না? হরিরামপুর গ্রাম। হরিরামপুর গ্রাম ওইটা কোন গ্রাম পড়ছে নদীর ওই পারে? চরসারাশিয়া, বেঙ্গালিয়া, চরনাকালিয়া সবগুলি বলে, তাই না? ওই দূরে দেখা যাইতেছে একটা পাখি পানির মধ্যেই থাকে। সাধারণত শীতের সিজনে পানি কৌর পাখির নাম হচ্ছে পানি কৌর। ওই দূরে হয়তো ক্যামেরার জন্য দেখানো যাইতেছে না। বেশ সুন্দর এক পরিবেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরা বেড়া উপজেলা, অর্থাৎ পাবনা জেলা বেড়া উপজেলার মধ্যে অবস্থিত হরিরামপুর গ্রাম। আর হরিরামপুর পাশের গ্রামের পাশেই এইরকম সুন্দর এক নদী বয়ে গেছে। বেশ সুন্দর এক দেখার মতন এক দৃশ্য এবং পরিবেশ।
নদীর পাড় দিয়েই আমি হেঁটে যাইতেছি। হরিরামপুর গ্রামের পাশেই জেলে পল্লী, জেলেদের মাছ ধরার নৌকা এখানে সেই অপেক্ষা করে, আবার মাছ ধরার জন্য এরা দূরে নদীতে চলে যায়। এই যে হরিরামপুর গ্রাম।